ঢাকা বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এরকম পদক্ষেপ নেওয়ার কারণে আমরা ভবিষ্যতে অধিকতর সতর্ক হতে পারব। এখন গণমাধ্যম যে আসলে স্বাধীন তা আপনাদের কাজে পরিলক্ষিত হচ্ছে, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে সমালোচনা গঠনমূলক হওয়া দরকার। বর্তমানে সরকার সকল স্তরের সার্ভিস উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা জানেন। আমরাও কাজ করে যাচ্ছি সেইভাবেই, আপনাদেরকে সাথে নিয়েই কাজ করছি। আপনারা যাচাই করলে জানবেন যে গতকালকের ঘটনাটি অসত্য এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, যেটাকে আমরা বলি ফোর্থ পিলার অফ স্টেট, আপনারা মানে আপনাদের মূল স্ট্রিমের যারা গণমাধ্যম আছেন, সেই হিসাবে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা আপনাদের দায়িত্ব এবং আপনারা তারা পালন করে যাচ্ছেন। তাদের তরফ থেকে সম্মানিত যাত্রীগণের যাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের এই বিষয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিষয়টি অসত্য প্রমাণিত হয়েছে, তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে এবং তার যে ভিডিও ফুটেজ যেটা আছে সেটাও আমাদের কাছে আছে। আপনারা ইচ্ছা করলে দেখতেও পারেন। এটা সত্যতা প্রমাণের জন্য যে লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা, 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসছে এবং 1 ঘন্টারও কম সময়ের মধ্যে লাগেজগুলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে এবার যে ৭৮,০০০-এরও বেশি যাত্রী হজ যাত্রী আমরা পাঠালাম নির্বিঘ্নে, কোনো ধরনের ত্রুটি আমাদের দেখা দেয়নি। আমরা সুন্দরভাবে, এমনকি এখানের যে আপনার ইমিগ্রেশন, নুসুক কার্ড, খাবার দাবার এগুলি সহ, এমনকি শেষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে হাজিদের সঙ্গে বিমানে কথা বলে তাদেরকে প্রেরণ করেছিলেন এবং হাজিরা খুব খুশি ছিলেন। এবার অন্যান্য বছরের তুলনায় আমাদের এই গণতান্ত্রিক সরকার আসার পরে এবারই প্রথম হাজিরা খুব সন্তুষ্টির সাথে তারা হজ করতে গিয়েছেন এবং আসার পথে যদি কোনো ধরনের অসুবিধা হয় তার জন্য আমরা ক্ষমা প্রার্থনাও করেছি। কিন্তু যে ঘটনাটি নিয়ে আজকে আপনাদের আহ্বান করা হয়েছে, সেই ঘটনাটি অসত্য, এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। তা আপনাদের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমাদের সকলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই।